হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য সুন্দর রোমান্টিক একটা কোরিয়ান ড্রামা নিয়ে। ছোটবেলা থেকেই পারিবারিক শত্রুতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিভাবে প্রেম হয়, এমনই অসম্ভব সুন্দর কাহিনী নিয়ে এই ড্রামাটি। আর সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় তার ছাত্র জীবনের কথা মনে পড়ে যায়। সে তখনকার জীবনের কথা কল্পনা করে আর সাইকেল চালাতে থাকে। প্রতিটা মুহূর্তেই তার ছাত্র জীবনের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। আর হ্যাঁ, ইয়নজিউন যে স্কুলে পড়ায় সেই স্কুলটা তার দাদু পরিচালনা করে। আগেই বলে রাখি, ইয়নজিউনের দাদু এবং এই গল্পের হিরো সোকজিওনের বাবা প্রথমে বন্ধু ছিলেন, কিন্তু তাদের মধ্যে একটা মেয়ের জন্য ঝগড়া সৃষ্টি হয়। তারপর সোকজিওনের বাবা সিমেন্টের ব্যবসা করে অনেক টাকার মালিক হয়ে যান এবং তিনি গ্রাম থেকে অন্য জায়গায় চলে যান। আর হ্যাঁ, ইয়নজিওন এবং সোকজিওন একই দিনে জন্মগ্রহণ করেন এবং তাদের নামও একই রাখা হয়। তারপর আমরা দেখতে পাই এই গল্পের হিরো সোকজিওন দুবাই থেকে দেশে ফিরেছেন এবং তিনি তার বাবার সাথে দেখা করতে যাচ্ছেন। সোকজিওনের বাবা দেশের সেরা ব্যবসায়ীর স্বীকৃতি পায় আজ সে অনেক খুশি, কিন্তু হঠাৎ তার ছেলেকে দেখে চমকে যায়। কারণ সোকজিওনের বাবা একজন অসাধু ব্যবসায়ী, আর এই ব্যাপারটা সে তার ছেলেকে দেখাতে চায় না। কিন্তু সোকজিওন তার বাবাকে কিছু প্রমাণের জন্য ছবি দেখায়, আর এটা দেখে তার বাবাও অনেক ঘাবড়ে যায় এবং সোকজিওন তার বাবাকে বলে, তোমার এই কুকীর্তির ফল আমি সবাইকে বলে দেব। তখন তার বাবা তাকে ম্যানেজ করার চেষ্টা করে এবং যখন সে ম্যানেজ করতে ব্যর্থ হয় তখন সে তার ছেলের পায়ে পড়ে যায় এবং এই ব্যাপারটা কাউকে বলতে নিষেধ করে। আর এদিকে সোকজিয়ানের অ্যাসিস্ট্যান্ট মিস্টার লি সোকজিয়ানের এরকম কাজ দেখে খুব প্রশংসা করে। আর সোকজিয়ানের এমন ব্যবহারে তার বাবা অনেক কষ্ট পেয়ে যায় এবং অনেক ডিপ্রেশনে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই স্কুলে একটা মিটিং বসে এবং সেই মিটিংয়ে ইউনজিউনের দাদু স্কুলের দায়িত্ব অন্য কাউকে দিতে চায়। আর এমন সময় সোকজিওনের বাবা এসে সেই স্কুলটার দায়িত্ব নিতে চায়, কিন্তু ইয়নজনের দাদু। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়নজন তার দাদুর সাথে ডিনার করছে এবং তার দাদু বলে এই স্কুলটার দায়িত্ব ভালো কারো হাতে তুলে দিতে পারলে তার শান্তি, এবং সে এই গ্রাম ছেড়েও অন্য কোথাও চলে যেতে চায়। তারপর সোকজন তার বন্ধুকে গাড়িতে করে যায় আর তার ছোটবেলার আর এদিকে ইয়নজনও তার বান্ধবীকে সেই স্কুল লাইফের কাহিনী শোনায়। তারপরের সিনে আমরা দেখতে পাই ইয়নজন স্বপ্নের মধ্যে কোনো এক জায়গায় তাকে দেখা যায়, আর প্রতিদিন সে এই স্বপ্নটাই দেখে। তারপর ইয়নজনের ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নেয়। আর হ্যাঁ, ইয়নজনের চোখের একটু প্রবলেম আছে, সে চশমা ছাড়া খুব ভালো একটা দেখতে পায় না। তারপর ইয়নজন স্কুলে যাবার জন্য রেডি হয়ে বের হয়ে যায়। এরপর সকালে ইয়নজন যখন স্টুডেন্টদের খেলাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই এই গল্পের হিরো সোকজিয়ন স্কুলে আসে। সোকজিয়ন স্কুল পরিচালনার জন্য নতুন চেয়ারম্যান হয়েছেন এবার। তখন স্টুডেন্টরা খেলার সময় ইয়নজন পড়ে যাওয়ার পর তার নাক দিয়ে রক্ত বের হয়। তারপর সে ফ্রেশ হতে যায় আর মুখ ধুতে এসে তার চোখের লেন্সটি খুলে পড়ে যায় এবং তার চশমাটাও ভেঙে গেছিল পড়ে গিয়ে। আর তাই সে এখন চোখে ঝাপসা দেখছে। তাই সোকজিয়ানকে সামনে দেখেও সে ঠিক চিনতে পারেনি। আর তাছাড়া এটা তাদের 18 বছর পর দেখা হচ্ছে প্রথম। যেহেতু ইয়নজন চিনতে পারেনি তাই সে পাশ কাটিয়ে চলে যায়। আর এটা দেখে সোকজিয়ান মনে কষ্ট পায়। আর তখন তার সেই স্কুল জীবনের স্মৃতিগুলো মনে হয়ে যায়। সোকজিয়ান একদিন স্কুলে খেলছিল আর ইয়নজন তাকে কনফারেন্স রুমে যাওয়ার জন্য ডাকছিল, কিন্তু সোকজিয়ান না যাওয়ায় ইয়নজন এসে সোকজিয়ানকে ফেলে দেয়
এবং সে বলে, তোমাকে আমি ডাকছি কখন থেকে, তুমি যাওনি কেন সেখানে? বান্ধবীরা টেনে তোলে এবং তারপর সে ভালোভাবে হাঁটতে পারছিল না। তখন তার বান্ধবীরা সোকজিয়ানকে বলে তার পিঠে করে ইয়নজনকে হসপিটালে নিয়ে যেতে। তারপর ইয়নজন একটা কার্ড বের করে দেখিয়ে বলে, আমাদের স্কুলের যে নতুন টি শার্টটা নেওয়ার কথা বলেছে তার দায়িত্ব যদি আমাদের হাতে থাকে তাহলে অনেক টাকা বেঁচে যাব আমরা সবাই। আর এই কথা শুনে আর তখন সোকজিয়ান বলে, তোমার এই মাথামোটা বুদ্ধির জন্য ক্লাসের সবাই তোমাকে লিডার বানিয়েছে। তার পরের সিনে দেখা যায় সোকজিয়ান লাইব্রেরি রুমে এসে দেখে ইয়নজন তার বন্ধু কিমের সঙ্গে গল্প করছে এবং কিম তাকে কেয়ার করছে। আর এটা দেখে তার হিংসে হয়। আর ইয়নজন সোকজিয়ানকে আরও বেশি করে হিংসা ফিল করানোর জন্য সে বেশি করে তার বন্ধু কিমের সঙ্গে মিশছিল। তারপর স্কুল বাসে ইয়নজন যখন খুব হাসাহাসি করছিল তার বান্ধবীদের সাথে, তখনও সোকজিয়ান খুব বিরক্ত ফিল করছিল এবং তাদেরকে বলছিল, তোমরা এত চেঁচামেচি করছো কেন? তারপর তারপর বাসটা স্কুলে পৌঁছে গেলে তারা একসঙ্গে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আর এরকম সময় এই ছেলেটি বলছিল, সবাই জানতে চায় ইয়নজন সিঙ্গেল আছে কিনা। আর এই কথা শুনে ইয়নজন কিছুটা লজ্জা ফিল করে। সুকজন তাকে হিংসে করে বলে, ইয়নজনের এখন পড়াশোনার টাইম, তাকে পড়াশোনায় মন দিতে হবে, অন্যদিকে মন দিলে চলবে না। আর এই কথা শুনে ইয়নজন সুকজনকে তার র্যাঙ্কের কথা মনে করে দেয়। তখন সুকজন বলে, এবার ফাইনালে আমি তোমার চেয়ে ভালো রেজাল্ট করে দেখিয়ে দিব। আর এই কথা শুনে ইয়নজনের খুব হাসি পায়। সুকজন বলে, আমি যদি জিতে যাই তাহলে আমাকে তোমার ডেট করাতে হবে। তারপর তারা এক্সামের জন্য ফুল প্রিপারেশন। তার পরের সিনে আমরা দেখতে পাই ইয়নজন এবং সোকজন দুজনাই অবাক হয়ে তাকায়। আর স্যারেরা এটাই গল্প করছিল যে আজকে রেজাল্ট দিয়েছে আর রেজাল্টটা খুব ভালো হয়েছে। আর তখন তারা দুজনেই দৌড়ে রেজাল্ট চার্ট দেখতে যায়। আর ইয়নজন তখন সোকজনকে আরও রাগিয়ে দেয়। তারপর সোকজন স্কুল বাস থেকে ইয়নজনকে টেনে নিচে নামায় এবং সে একটা পার্কে নিয়ে যায় তাকে। তারপর তারা পার্কে দোলনায় বসে গল্প করে। আর হঠাৎ করেই এমন টাইমে সোকজিয়ানের কল্পনা শেষ হয় এবং সে এইদিকে ইয়নজনও সবসময় তার কথাই ভাবে এবং সে মন খারাপ করে থাকে। সোকজিয়ানের কথা ভাবতে ভাবতে ইয়নজন ঘুমিয়ে পড়েছিল এবং সে স্বপ্নে সোকজিয়ানকে দেখতে পায়। তারপর তার ঘুম ভেঙে যায় এবং জেগে দেখে সত্যি সোকজিয়ান তার সামনে দাঁড়িয়ে এবং তার দিকে হাত বাড়িয়ে দেয়। তখন ইয়নজনের সেটা বিশ্বাস হচ্ছিল না, তাই তার গালে একটা চিমটি কাটার জন্য যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ। তো পরবর্তী পর্বটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।